আজকে হঠাৎ করে দেখলাম যে পেছনের চাকায় গাড়ির প্রেসার 10 হয়ে গেছে। তো ইমিডিয়েট গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম হাওয়া দেওয়ার জন্য। না হলে কি হবে, কালকে যদি একদম 0 হয়ে যায় তাহলে আমাকে টেকনিশিয়ান ডেকে ওখানে ইনফ্লেটার দিয়ে ওর প্রেসার ভরতে হবে। তাই জন্য আমি আর আমার ওয়াইফ মিলে বেরিয়ে পড়লাম পেট্রোল পাম্পের দিকে। জাস্ট হাওয়া দেবো এবং সারা রাত চেক করবো যে কোনো লিকেজ আছে কি না। তো আমি এখন আমার গ্রামের রাস্তার ভেতর দিয়ে পৌঁছে যাবো তারকেশ্বর রোড। তারকেশ্বর রোড থেকে জাস্ট একটু দূরে পেট্রোল পাম্প আছে, সেখানে একটা এয়ার প্রেসার দেওয়ার জায়গা আছে যেখানে ওয়েল ক্যালিব্রেশনস আছে। তো আমার গাড়ির যা টায়ার প্রেসার দেখায় আর ওখানেও যে প্রেসার দেখায় সেম, তাই ওই পেট্রোল পাম্পে গিয়েই আমি প্রেসার দেবো পেছনের চাকায়। একদম 10 হয়ে গেছে, সেই অবস্থায় আমি গাড়ি চালাচ্ছি। তো গাড়ি খুব আস্তেই চালাচ্ছি, কারণ পেছনের চাকায় 10 হয়ে যেতে গাড়ি একদিকটা ঢাল হয়ে গেছে। তো আমি এখন যাচ্ছি কামারকুণ্ডু হয়ে তারকেশ্বর রোড উঠবো। এটা বলে দলিগাছা। দলিগাছার ভেতর দিয়ে আমরা তারকেশ্বর রোড উঠে আমরা সিঙ্গুরের ভেতর দিয়ে পেট্রোল পাম্পের কাছে যাব। রাস্তায় অন্ধকার, এখন 7:30 8টা বাজে। রাস্তায় বেশি লোকজনও নেই। এটা হচ্ছে তারকেশ্বর রোড। এখানে আমাকে লেফট টার্ন নিয়ে তারকেশ্বর রোডে উঠতে হবে। সাডেনলি একটা গাড়ি বাঁকলো, তো আমাকে আস্তে করতে হচ্ছে। এবার আমি লেফট টার্ন নেব। লেফট টার্ন নিয়ে এটা হচ্ছে আমাদের এসপি অফিস, কামারকুণ্ডু এসপি অফিস। কামারকুণ্ডু এসপি, এখানে দেখুন একটা গাড়ি হঠাৎ করে এদিক দিয়ে বেঁকে গেল, কিন্তু এটা করা উচিত নয়। আমি রাইট সাইডে গাড়ি দেখছি, ও লেফট সাইড দিয়ে ওই দিকে টার্ন নিচ্ছে, তো সেটা কখনো লেগে যেতে পারে। তো এটা আমাদের এসপি অফিস। এসপি অফিসের পাশ দিয়ে আমরা সোজা তারকেশ্বর রোড ধরে সোজা হোটেল ধারের দিকে যাচ্ছে, সিঙ্গুর হোটেল ধার। প্রচুর লাইট আর হোন্ডায় ড্যাসকমে আশা করি। আমরা এখন হোটেল ধারের দিকে যাচ্ছি, সিঙ্গুর হোটেল ধার। এটাকে আমরা হোটেল ধার বলি। এটা একটা 3 মাথা মোড় আছে। ডান দিকে চলে গেলে সিঙ্গুর পড়বে, সিঙ্গুর স্টেশনস। আর বাঁ দিকে গেলে আপনি তারকেশ্বর রোড ধরে সোজা চলে যেতে পারেন বদ্যিবাটি। তো এটা হচ্ছে কি আমরা হোটেল ধার, রাইট সাইডে সিঙ্গুর, আর আমরা বাঁ দিকে যাবো। বাঁ দিকে তারকেশ্বর রোডের উপরেই পেট্রোল পাম্প আছে। ওখানে কিছু টাকার পেট্রোল ভরার পর আমরা ওটা একটা ওকে প্রেসার দেবো। লো প্রেসার দেখাচ্ছে, দেখা যাক প্রেসারটা কতক্ষণ থাকে। তো আমাকে ওখানে 35 প্রেসার দিয়ে রাখতে হবে। এখন হয়ে গেছে 10, আগে 11 ছিল, এখন 10 দেখাচ্ছে ড্যাশবোর্ডে। তো ওটাকে আমাকে 35 দিতে হবে। ইভেন 4 চাকাতেই আমি 35 দিয়ে দেবো। আমরা এখন যাচ্ছি এখানে প্রভুজি হলদিরামের দোকান, এখান থেকে। আর এখানে হচ্ছে পুলিশ ফাঁড়ি আছে। আমরা এবার পেট্রোল পাম্পের দিকে যাচ্ছি। আর কিছু দূর যাওয়ার পর 200 মিটার যাওয়ার পর পেট্রোল পাম্পে লেফট সাইডে এটা হচ্ছে আমরা সিঙ্গুরে পেট্রোল পাম্প। ঠিক দুর্গাপুর রোড আসার আগেই এই পেট্রোল পাম্পটা পড়বে। পেট্রোল পাম্পে ভালো লাইটিং করা আছে। আমি এখন লেফট টার্ন নিয়ে নেব, পেট্রোল পাম্পে ঢুকবো। পেট্রোল পাম্পে যেদিকে লাইন আছে মনে হচ্ছে একটা গাড়ি দাঁড় করানো আছে, তো আমাকে কিউতেই দাঁড়াতে হবে। কিউতে দাঁড়িয়ে আমাকে পেট্রোল ভরতে হবে। এই পেট্রোল পাম্প থেকেই আমি বেসিক্যালি পেট্রোল ভরি। পেট্রোল ভরা হয়ে গেলে আমি আবার হাওয়া দেবো। গাড়ি চলে গেল, এবার আমাদের পালা। আমরা এবার পেট্রোল ভরলাম। পেট্রোল ভরার পর আমাদের এই যে এয়ার প্রেসার আছে, এয়ার আর লাইটটা জ্বলছে, ওই দিয়ে সেলফ সার্ভিস। আমি আগে অনেকবার দিয়েছি, তো আমি দিতে পারবো। কেউ নেই, তাও আমাকেই সেট করে দিতে হবে। মাঝে মাঝে ভয় লাগে বেশি হাওয়া হয়ে যাওয়ার জন্য, কিন্তু সেট করে দিয়ে দেখা গেছে যে সঠিক পরিমাণ টায়ার প্রেসারই আমার গাড়িতে দেখাচ্ছে। তো সেক্ষেত্রে একবার এক্সপিরিয়েন্স থাকার কারণে আমি আর একবার ট্রাই করব গাড়িতে দেবো। গাড়িটাকে সুন্দর সাইড লাগালাম, তারটাও বেশি দূর নয়। তো গাড়িকে আমাকে আবার ঘুরিয়ে হাওয়া দিতে হবে। হাওয়া দেওয়ার পর আমরা আবার বাড়ি চলে এসেছি। এবার প্রেসার ঠিক দেখাচ্ছে, কোনো ইন্ডিকেটার দেখায়নি ড্যাশবোর্ডে।
তো আমরা এখন আবার ফিরছি বাড়ির দিকে। তারকেশ্বর রোড হয়েই আমরা ফিরছি। ভাবলাম চা খাবো, কিন্তু হাওয়া দিচ্ছে খুব, তো বাড়িতে জানলা কপাট বন্ধ করে আসা হয়নি। তো সেক্ষেত্রে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি, চা খাওয়ার হলো না। এটা হচ্ছে সিঙ্গুর দিকে যাচ্ছি, সিঙ্গুর হোটেলদারের দিকে। গাড়ি ঘোড়া প্রচুর, গাড়ি ঘোড়া ওভারটেক করে 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 আমাকে যেতে হচ্ছে। আর কিছু বাইক আছে এত স্লো চলছে যে তাকে স্লো চলছে এবং মাঝখান দিয়ে চলছে, তো সেখান থেকে গিয়ে অসুবিধা হচ্ছে। হর্ন মারা সত্ত্বেও, লাইট মারা সত্ত্বেও তার স্পিড বাড়ে না এবং তাকে সাইডও দেয় না। এটা হচ্ছে যে হোটেলধার। আর হন্ডা ড্যাসকমের যে নাইট পিকচার তুলছে, ভিডিও তুলছে, আমার তো মনে হচ্ছে খুব ভালোই পিকচার, এইচডি কোয়ালিটি পিকচার তুলছে। তো সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। তো হুন্ডাইয়ের যে ড্যাশবোর্ড MH7 আমি লাগিয়েছি, এতে সুন্দর ছবি উঠছে, ইভেন পরিষ্কার এবং কোয়ালিটি খুবই ভালো। এটা হচ্ছে হোটেলধার। এই হোটেলধার থেকে আমরা জাস্ট 500 মিটার দূরে গিয়েই আবার রাইট টার্ন নিয়ে নেব। রাইট টার্ন নিয়ে আমাদের গ্রামের রাস্তা ভেতর দিয়ে চলে যাব। প্রচুর গাড়ি ঘোড়া, আর গাড়ির আলো এত বেশি যে সামনের কিছু দেখা যাচ্ছে না। আবার ডিভার তো করে না কেউ। আমাকে ওভারটেক করতে হবে, ওভারটেক করি। আমাকে অলরেডি ডিপার মেরে দিয়েছে, ওভারটেক করে যাচ্ছি। এরা বাইক দুটো সব রাস্তা জুড়ে যায়, তো আমাকে হর্ন দিয়ে ওভারটেক করে করে যেতে হবে। আমি ওভারটেক করার সঙ্গে সঙ্গে আর একজন আমার থেকে ওভারটেক করছে বাইক, দেখুন। তো এক্ষেত্রে রিস্ক, বাইক যেভাবে আমাকে ওভারটেক করলো আমিও ওভারটেক করছি, আমাকেও বাইক ওভারটেক করছে। তো এটা আমরা এখন SP অফিসের দিকে আছি। SP অফিস কামারকুণ্ডুতে অবস্থিত, পুলিশ স্টেশন বলতে পারেন। তো এই SP অফিস ক্রস করার পরে আমি রাইট টার্ন নিয়ে নেব। রাইট টার্ন নিয়ে আমি আমার বাড়ির রাস্তার দিকে ধরে নেব। আরেকটা রাস্তা দিয়ে যাওয়া যায়, কিন্তু ওই রাস্তা দিয়ে এখন যাব না। ওই রাস্তা দিয়ে এখন খুব ভিড়, আর রাস্তাও খুব ছোট। তো সেক্ষেত্রে এই রাস্তাটা একটু দূরে হয়, বাট এখান দিয়েই আমি যাব। এটা হচ্ছে SP অফিস, সুন্দরভাবে সাজানো আছে SP অফিসকে। আমরা এই চায়ের দোকানে চা খেতে আসি। আজকে আর হবে না, ঝড় উঠছে মনে হচ্ছে। তো আমি এবার রাইট টার্ন নিয়ে নেব। অলরেডি ইন্ডিকেটার আমি দিয়ে দিয়েছি। ওদিকে লেফটটা ইন্ডিকেটার দিয়েছে, এসে দাঁড়িয়ে পড়লো। আর এরা এইভাবে যে টার্ন নেওয়ার সাথে সাথেই দাঁড়িয়ে পড়বে, যেখানে প্যাসেঞ্জার সেখানেই দাঁড়িয়ে পড়লো। পেছনে যে একটা গাড়ি আসছে সে কী করে যাবে, বেরোবে, পারবে না বেরোতে। তো সেক্ষেত্রে ও প্যাসেঞ্জার তোলার পরেই আমাকে আবার স্টার্ট করতে হলো। আমি ব্রেক মেরে দাঁড়িয়ে পড়েছিলাম। তো আগে বাইক যাবে, তারপরে আমরা যাব, এরকম অবস্থা। আর রাস্তা খুব ছোট এদিকে, তো একটা ওভারটেক করলে আরেকজনকে দাঁড়িয়ে পড়তে হবে। এটা হচ্ছে দলিগাছা দিয়ে আমরা জাস্ট কামারকুণ্ডুতে যাব। আমরা একটা যে রাস্তার একটা আছে, ওই রাস্তা দিয়ে গেলে অনেক দোকান পড়ে, কিন্তু এই রাস্তা দিয়ে গেলে অনেকটাই ফাঁকা থাকে এবং ভিড়ও কম হয়। এখানে একটা চপের দোকান আছে, খুব ভিড় হয়। তো সব গাড়ি রাস্তার উপরে রেখে দিয়েই সবাই চপ কিনতে চলে যায়। তো সেক্ষেত্রে খুব অসুবিধে হয়। তো আমি যখনই যাচ্ছি, গাড়ি বাইক তার লেন দিয়ে ঢুকে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাকে একটু দাঁড়াতে হচ্ছে, বাইক আগে যাবে। চপের দোকান ক্রস করলাম। চপের দোকান ক্রস করার পর সোজা আমরা দলিগাছা ভেতর দিয়ে হয়ে কামারকুণ্ডু ঢুকে পড়বো, মান্নাপাড়া রেলওয়ে গেটের কাছে। এখানে রাস্তাটা খুবই অন্ধকার, রাস্তায় কোনো লাইট নেই, গাড়ির লাইটেই লাইট, কিন্তু কেউ ডিপার মেরে আসলে অসুবিধা হয় অনেক সময়। আর এখানে একটু অটোগুলো খুব জোরে জোরে আসে, টার্নিংয়ের মুখেও খুব জোরে অটোগুলো আসবে। তো সেক্ষেত্রে সেরকম বুঝে গাড়ি চালাতে হয়, কারণ রাস্তা খুব ছোট, আমাকে একটু অ্যাঙ্গেল করেই গাড়িটা চালাতে হবে। আমি এখন বাড়ি পৌঁছে গেছি, গাড়ি এখন গ্যারেজে রেখে দিই এবং কাল সকালে দেখব।